চিন্তা করেন, বাইরুহা এমন একটা জায়গা, আবু তালহা বলছেন আমার সেই বাগান আমার কাছে সব থেকে বেশি প্রিয়। এই বাগানটার মধ্যে ঝর্ণা রয়েছে, অসংখ্য খেজুর গাছ রয়েছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বললেন তোমরা তোমাদের প্রিয় জিনিস থেকে দান করো, আমি ছুটে গেলাম আল্লাহর নবীর কাছে, বললাম আল্লাহর নবী আমার কাছে একটাই প্রিয় জিনিস আছে, আপনি জানেন, সেটা হচ্ছে বাইরুহা। এই বাগানটা অসংখ্য গাছ রয়েছে, এখানে অসংখ্য ঝর্ণা রয়েছে, যার পানিগুলো সুপেয় মিষ্টি পানি, যেগুলো সকলে পান করে থাকে। আল্লাহর নবী বলছেন হ্যাঁ আমি সেখান থেকে পানি পান করে থাকি। তিনি বলছেন আল্লাহর নবী আমি আজকেই এই মুহূর্তে এই বাইরুহা বাগানটা আল্লাহর জন্য আমি আপনার কাছে দান করে দিলাম। শুধু এই ঘোষণা শুনেছেন যে তোমরা তোমাদের প্রিয় জিনিস থেকে দান করে, আপনি কি করতেন? কি করতেন আপনি? চিন্তা করেন কি করতেন। দুইটা প্রিয় জিনিস আছে আপনার, দুইটাই প্রিয়। বলা হলো একটা রেখে দেন, একটা মসজিদে দান করেন। আরে ভাই টাকা পয়সা তো আপনার হাতে আছেই, কি করবেন এই টাকা দিয়ে? কি করবেন? আল্লাযী জামাআ মালান ওয়া আদ্দাদা। আজকে টাকা আমরা গুনছি, হিসাব করছি, ব্যাংকে ডেবিট ক্রেডিটে হিসাব করছি, প্রতি মাসে হিসাব করছি কত টাকা খরচ করলাম, রেস্ট অফ ব্যালেন্স কত, এরপরে বছর শেষে কত থাকবে। ঠিকমতো জাকাতটাও দিচ্ছি না, সদকা তো দূরের কথা। চিন্তা করেন সেই দিন কি হবে। আল্লাহর নবী দেখলেন এই কথা, শোনার পরে তিনি আবেগে আপ্লুত হয়ে গেলেন। আশ্চর্য ব্যাপার, বাইরুহা এতটাই সুন্দর একটা বাগান, আল্লাহ নবী চাচ্ছেন না যে আবু তালহা এটা দান করুক, চাচ্ছেন না দান করুক। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রিপিট করলেন কি বলতেছ? তখন তিনি বলছেন আমি আমার এই বাইরুহা বাগানটা আল্লাহর জন্য আপনার কাছে দান করে দিলাম। আল্লাহ নবী বললেন কত উত্তম দান, কত উত্তম সম্পদ, কত উত্তম দান, কত উত্তম সম্পদ, কত উত্তম দান, কত উত্তম সম্পদ, কত উত্তম দান তুমি করেছ। চিন্তা করেন। এর আগে আমি আবু দাহদার একটা কাহিনী বলেছিলাম। আল্লাহ নবী আবেগে আপ্লুত হয়ে, আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, সহিহ বুখারীর 3221 নম্বর হাদিস, 51 নম্বর হাদিস, আল্লাহ নবী একেবারে মনে হচ্ছে যে অন্যমনস্ক হয়ে গেছেন, অন্যমনস্ক হয়ে গেছেন। আনাস বলছেন আল্লাহ নবীকে আমি একটা কথা 3 বার বলতে শুনেছি, এর বেশি বলতে শুনিনি। যে কোনো গুরুত্বপূর্ণ কথা 3 বার বলেছেন, এর বেশি বলেছেন আমি কখনো শুনিনি। কিন্তু আবু দাহদা যখন তার বাগান ছেড়ে দিলেও মাত্র জান্নাতের একটা খেজুর গাছের বিনিময়ে, তখন আবু দাহদার এই দানের প্রেক্ষিতে আল্লাহ নবী কতবার যে একটা বাক্য বলেছেন আমি হিসাব করেও সেটা গণনায় আনতে পারিনি। তিনি বলেছেন কাম্মিন ইসকে রদা লিআবি দাহাদা ফিল জান্নাহ, কাম্মিন ইসকে রদা লিআবি দাহাদা ফিল জান্নাহ, কাম্মিন ইসকে রদা লিআবি দাহাদা ফিল জান্নাহ। আমি দেখছি কত খেজুর গাছ বিশিষ্ট বিরাট বাগান আবু দাহাদার জন্য জান্নাতে অবস্থান করছে। অর্থাৎ একটা খেজুর গাছের পাওয়ার জন্য যে বাগানটা দান করে দিয়েছে, এজন্য আল্লাহ তার জন্য অনেক গাছ বিশিষ্ট বাগান আবু দাহাদার জন্য বরাদ্দ করেছে। দেখেন আবেগের জায়গাটা কোথায় নিয়ে যাবেন। চাইলেই এক মুহূর্তে একটা হাদিস শুনেই আল্লাহ নবীর সাহাবীরা দান করেছেন। আর আপনার কাছে কি নাই? কতটা চান? আর ভাই কতটা চান? কতটা চান? কত হলে আপনার খুশি হবে? আবু দাউদ কিতাবুজ যাকাতের 1629 নম্বর হাদিস, নুফাইলি রাহিমাহুল্লাহ তিনি বলছেন সাহাবায়ে কেরাম আল্লাহর নবীর কাছে এসে প্রশ্ন করছেন, ক্বালু ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী, মাল গিনাল্লাযী লা তামবাগি আনহু মাআহুল মাসআলা। একজন ব্যক্তির কতটা সম্পদ হলে তাকে আর মানুষের কাছে চাইতে হবে না, তাকে আর মানুষের কাছে চাইতে হবে না। কতটুকু সম্পদ লাগবে? একটা মানুষের কতটুকু সম্পদ লাগবে যে সম্পদটা কোনো ব্যক্তির কাছে থাকলে সে আর মানুষের কাছে চাইবে না, ভিক্ষা করবে না, সওয়াল করবে না? কতটুকু সম্পদ? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কদরু মা ইউগাদ্দিহি ওয়া ইউআশিহি। যদি সকালের খাবার থাকে, সন্ধ্যার খাবার থাকে, সন্ধ্যার খাবার থাকে, সকালের খাবার থাকে, 2 বেলার খাবার থাকলে একটা মানুষের জন্য বৈধ নয় সে অন্য কারো কাছে চাইবে। চিন্তা করেন, তার মানে 2 বেলার খাবার যারা আছে এর বাইরে যা আছে আপনি তা দান করতে বাধ্য। চিন্তা করছেন? তাহলে আপনার দান করার মনে হয় সামর্থ্য হয়নি। এইখানে বলেন কে আছে? কে আছে নিজের বিবেককে প্রশ্ন করে বুকে হাত দিয়ে বলেন তো যে তার দান করার সামর্থ্য নাই? একটা হাত তুলে দেখান। কার দান করার সামর্থ্য নেই? একটা হাত তুলে দেখেন। আছে? নাই? দেখেন তো, আপনারা ঘুরে দেখেন তো, একটা হাত তুলে দেখান যে এই মসজিদে একটা ইট দেওয়ার জন্য, অর্ধেক ইট দেওয়ার জন্য, রমজানে দান করে মসজিদ বানানোর জন্য দান করার ক্ষমতা কার নাই? দেখান। সবার আছে। নিশ্চুপ। আপনারা নিশ্চুপ, কথা বলতে পারছেন না। এই প্রশ্নটা আজকে আমি করে গেলাম।
দায়বদ্ধতা রেখে গেলাম কিয়ামতের ময়দানে। আজকে এই প্রশ্নের উত্তর দিতে না পারায় যারা নিশ্চুপ আছেন, আমি রেখে গেলাম দায়বদ্ধতা, কাল কিয়ামতের দিন হিসাব করেন। কেন আপনার হাত সম্প্রসারিত হচ্ছে না? কেন হচ্ছে না? যেখানে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে একটা মানুষের শুধুমাত্র একদিনের খাবার সকাল আর সন্ধ্যা, এই দুই বেলার খাবার যদি থাকে তার জন্য আর বৈধ নয় তাই অতিরিক্ত কিছু চাইবে অন্য কারো কাছে, এটা বৈধ নয়, বৈধ নয়। চিন্তা করছেন আপনি? সাহাবা একরাম উজাড় করে দান করতেন। একটা হাদিস দেখেন, আবু দাউদ কিতাবুজ যাকাত, যাকাত প্রদান করা সংক্রান্ত একটা অধ্যায় রয়েছে, বাবু ফি রুখসাতি ফি যালিক, সব সম্পদ দান করা যাবে কিনা, অনুমতি আছে কিনা এই সংক্রান্ত একটা অনুচ্ছেদ আছে। হাদিস নাম্বার 1678। হাদিসটি বর্ণনা করেছেন যায়েদ বিন আসলাম আন আবিহি, তিনি তার পিতা থেকে বর্ণনা করছেন। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেই বর্ণনা করতেছেন যে একদিন আমারানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাতাসাদ্দাকা, আল্লাহর নবী এসে বলছে, সাহাবা ইকরাম তোমরা দান করো, দান করো, দান করো, এ কথা বলছেন। ওমর ইবনুল খাত্তাব বলছেন যে আমি তো আজকে আমার সম্পদ আছে, সুযোগ পেয়ে গেছি, আজকে আমি দান করবই। আমি কোনোবার দান করে আবু বকরের উপরে যেতে পারি না, আজকে আমি দান করবই, আমার সম্পদ আছে এবং আমি আজকে দান করে আবু বকরের উপরেই যেতে চাই। চিন্তা করেন, আমাদের মধ্যে এরকম প্রতিযোগিতা আছে। কেউ যদি 1 টাকা দেয় তো আমি 2 টাকা দেবো, কেউ 2 লক্ষ দিলে আমি 4 লক্ষ দেবো, কেউ 50,000 দিয়েছে তো আমি 1 লাখ দিব, কেউ 1 লাখ দিয়েছে তো আমি 2 লাখ দেবো। এরকম লোক নাই এখানে? 50,000 টাকা দেওয়ার মতো লোক নাই? তো যে 50,000 টাকা দিল তাকে ভেদ করে 2 লক্ষ টাকা দেওয়ার মতো বা 1 লক্ষ টাকা দেওয়ার মতো লোক আছে না নেই? দেখেন কি করবেন ভাই, এই সম্পদ দিয়ে কি করবেন? আপনি তো আজকেই মারা গেলে কালকে এই সম্পদ নিয়ে আপনার সন্তান, আপনার ছেলেটা আর মেয়েটা ঝগড়া লাগা শুরু করে দিবে, ঝগড়া করবেই নিশ্চিত। আপনি নিশ্চিত না যে আপনি মরে যাওয়ার পরে আপনার সম্পদ সঠিকভাবে সেটা ডিস্ট্রিবিউট হচ্ছে কিনা, মিরাস অনুযায়ী হচ্ছে কিনা, নিশ্চিত না। যা করার আপনাকে এই আজকেই করে যেতে হবে। তো ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করছেন, আজকে সুযোগ পেয়েছি, আল্লাহর নবী দান করতে বলেছেন, তো আজকে আমার হাতে সম্পদও আছে, তো আমি আজকে দান করব এবং আমি চাই আজকে আমিও আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেয়ে বেশি করে দান করব, যে দানটা সব থেকে বেশি হবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পদ নিয়ে আসলেন। আল্লাহ আসার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে পেশ করলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমরকে ডাকলেন, ডাকার পরে বলছেন, ওমর মা আবকাইতা লি আহলিক, তুমি তোমার পরিবারের জন্য কি রেখেছো, কি রেখেছো? তখন ওমর ইবনুল খাত্তাব বলছেন, আল্লাহর নবী আমার যে সম্পদগুলো ছিল অর্ধেকটা পরিবারকে দিয়ে দিছি, বাকি যা আছে সব কিছু নিয়ে এসে আপনার সামনে দিয়েছি। চিন্তা করছেন আপনি পারবেন? আপনার 2টা প্রিয় জিনিস, 2টা প্রিয় জিনিস, একটা বাড়িতে রাখবেন, ভোগ করবেন, পরিবার ভোগ করবে, বাকি অর্ধেকটা নিয়ে আসবেন। পারবেন? পারবেন? একটা লোকও কথা বলেন। এতটাই সম্পদের মোহে আপনারা আবদ্ধ হয়ে আছেন, নিজের মুখ দিয়ে ওই কথাটাও বলতে পারেন, আরে ভাই দিয়েন না, দিয়েন না, কিন্তু নিয়তটা করেন, বলেন। এরপরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বললেন যে আমি আমার অর্ধেক সম্পদ আমার পরিবারের জন্য রেখেছি, বাকি অর্ধেক আমি সবটাই নিয়ে এসেছি, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার দান নিয়ে আসলেন। আল্লাহর নবী এবার জিজ্ঞাসা করছেন, আবু বকর মা আবকাইতা লি আহলিক, আবু বকর তুমি তোমার পরিবারের জন্য কি রেখেছো? আবু বকর জবাব দিচ্ছেন, আল্লাহর নবীকে বলছেন, আল্লাহর নবী মা আবকাইতু লাহুম ইল্লাল্লাহ ওয়া রাসূলুহু, আল্লাহর নবী আমি আমার পরিবারের জন্য আল্লাহ আর তার রাসূলকে ছাড়া কিছুই রাখি নাই, যা ছিল সবটাই এনেছি। আল্লাহর নবীর সামনে যখন এই কথা বলেছেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কেঁদে ফেললেন, এসে বলছেন, আমিরুল মুমিনিন মা উসাবিকুকা লা উসাবিকুকা ফি শাইইন কত্তু আবাদা, আমি সব সময় চেষ্টা করেছি আপনার উপরে যাব, কিন্তু আমি আজকেও ব্যর্থ হলাম, আমি আমার জীবনে কোনো কিছুতেই আপনার উপরে যেতে পারলাম না, আমি ব্যর্থ হয়ে গেছি। আজকেও আমি চেষ্টা করেছিলাম, আমার হাতে সম্পদ ছিল যে আমি আমার সম্পদগুলো সবগুলো দান করে, বেশি করে দান করে আপনার উপরে যেতে চাই, কিন্তু লা উসাবিকুকা ফি শাইইন কত্তু না আবাদা, আমি আজকেও ব্যর্থ হয়ে গেলাম, কখনোই আমি আপনার উপরে যেতে পারি নাই, পারবো না। চিন্তা করছেন কি ইমোশন, দেখেন কি আবেগ। এত একটা হাদিস শুনে, একটা হাদিস শুনে, একটা কথা শুনে, একটা কমান্ড শুনে, একটা আদেশের ওপরে সাহাবায়ে কেরাম সব বিলীন করে দিয়েছে। তা আপনি কি করলেন? কি করলেন?
চিন্তা করছেন আপনি, মসজিদটা কার? বলেন তো কার? আপনার ভিতরে আল্লাহর ভয় নাই? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সৈয়দ তারগিব ওয়া তারহিবে 330 নম্বর হাদিস, আল মসজিদু বাইতু কুল্লি তাকিয়িন, যার ভিতরে তাকওয়া আছে, যে মুত্তাকি, এই মসজিদটা তার জন্য আমি দিয়ে দিলাম। আল্লাহ নবী আপনাকে এই মসজিদ অক্ষ করে দিয়েছেন, তাহলে মসজিদটা কে বানাবে? কে বানাবে মসজিদ? বলেন, কে বানাবে? ভাই, এই দুনিয়ার কষ্টটা আপনার সব থেকে বড় বা স্থায়ী কষ্ট, এটা মনে করিয়েন না। এই কষ্টের কিছুই না, সর্ব অবস্থায় আপনি দান করবেন। আল্লাহ নবী এ কথাই বলেছেন। দেখেন একটা হাদিস, আবু দাউদ, তিরমিজি, নাসাই, ইবনে মাজাহ এবং মিশকাত, তিনটি হাদিসের কাছে হাদিসটি এসেছে। মিশকাতুল মাসাবিতে হাদিসটি কিতাবুজ যাকাত, যাকাত প্রদান করা সংক্রান্ত একটা অধ্যায় রয়েছে। বাবু আফজালিস সাদাকা, সব থেকে উত্তম দান সংক্রান্ত একটি অনুচ্ছেদ রয়েছে। ফাসলুস-সানি, দ্বিতীয় পরিচ্ছেদ, হাদিস নম্বর 1929, 1938 এবং 1941, তিনটি হাদিস। প্রথম হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আল্লাহর নবী এসে বলছেন, খায়রুস সাদাকা, সব থেকে উত্তম দান কোনটা তোমরা জানো? সাহাবায়ে কেরাম চুপ আছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মা কানা আন জাহরি গিনা, যখন তোমার সচ্ছলতা আছে, যখন তুমি খেতে পাও, কাজ করতে পারো, যখন তোমার হাতে টাকা থাকে, দিনার থাকে, দিরহাম থাকে, এইটা তোমার সচ্ছল অবস্থা। এই সচ্ছল অবস্থায় যে দানটা করো, এই দানটা হচ্ছে পৃথিবীর সব থেকে উত্তম দান। পরক্ষণে দেখলো যে গরিব মানুষেরা মন মুমূর্ষ হতে পারে, যারা তাদের সম্পদ কম, ওই তারাও ওখানে উপস্থিত ছিল। আল্লাহর নবী এবার বলছে যে, এবার শোনো, আলা উখবিরুকুম বিআফদালিস সাদাকা, আমি কি তোমাদেরকে বলবো না, উত্তম নয় বরং ফজিলতের দিক থেকে সব থেকে মর্যাদাপূর্ণ দান আল্লাহর কাছে কোনটা, বলবো না? সাহাবায়ে কেরাম চুপ আছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, জুহুদুল মুকিল্লি, যে লোকটার সম্পদ নাই, দিনে কাজ করলে সম্পদ হয়, না করলে সে উপবাস থাকে। যে লোকটা দিন আনে দিন খায়, দিনে পরিশ্রম করে ইনকাম করে, রাত হতে হতেই টাকা শেষ, এই লোকটা ওই কষ্টের সময় যে দানটা করে, মর্যাদার দিক থেকে, ফজিলতের দিক থেকে আল্লাহর কাছে সব থেকে উত্তম দান এই দান। তাহলে কোনো অবস্থায় দান করা থেকে আপনি বিরত থাকতে পারবেন না, কোনো অবস্থায় না। আপনি রিক্সা চালান, অটো চালান, ভ্যান চালান, পেটেল ঘুরিয়ে দিনাতিপাত করছেন, তো আপনার কাছে যদি 1 টাকা আসে, 50 পয়সা খেয়েছেন, 50 টাকা স্থিতি আছে, আপনি দান করেন, আপনি দান করেন। আর যাদের সামর্থ্য আছে, সারা দিন খেয়েছেন, আগামী একদিনের সম্পদ আপনার হাতে স্থিতি আছে, তো আগামী পরশু দিনের যেটা আছে উদ্বৃত্ত, আপনি এটা আল্লাহর রাস্তায় দান করেন। পারবো না আমরা আবু বকরের মতো দান করতে? পারবো? ওমরের মতো দান করতে? তো ওমরের মতো দান করি অর্ধেক, পারবো তো ইনশাআল্লাহ? দেখান, আল্লাহকে দেখান, আমাদেরকে দেখানোর দরকার নেই, আল্লাহকে দেখান। আপনি দুনিয়াতে দান করে ভাইরাল হন না, এটা চাই না আমি, আপনি আপনারও চাওয়ার দরকার নেই। আপনি আল্লাহর কাছে ভাইরাল হন, আল্লাহর কাছে ভাইরাল হন। যে দানটা আপনি করবেন, সর্বস্ব ভালোবাসা দিয়ে যেটাকে আগলিয়ে রেখেছেন, আবেগ দিয়ে যেটাকে ধারণ করেছেন, সেটার থেকে, উত্তম বস্তুটা থেকে আপনি আপনার এই মসজিদটা বানাই দেন।